আজকে ছিল দোল পূর্ণিমা, তাই সকাল সকাল দেরি না করে সবার আগে বরের সঙ্গে একটু রং খেলে নিলাম। এটা বাবুর প্রথম দোল। এর আগের বছর বাবু তো ছোট ছিল, তখন তো অত কিছু বুঝতো না, কিন্তু এবছর ও খুব মজা করছে। বাবাই বাবুকে দুটো ফিচকারি কিনে দিয়েছে, কিন্তু বাবু তো ফিচকারি দিয়ে কাউকে রং দিতে পারছে না, ও ওটা নিয়েই দৌড়াদৌড়ি করছে। এদিকে আমি আবার আমার বান্ধবীর সাথেও একটু রং খেলে নিলাম। আর এটা হলো সৌম্য, আমার বান্ধবীর ছেলে, আমার ছেলের একমাত্র বন্ধু। ও আমাকে ফিচকারি দিয়ে রং দিচ্ছিল বলে আমিও ফিচকারি নিয়ে গিয়ে ওর সাথে একটু মজা করছিলাম। এখানে রং খেলার পর এবার যাব প্রথম ছোট ননদের বাড়িতে। বাবুকে দেখো ফিচকারিটা ছাড়বে না, কিন্তু ধরে নিয়ে হাঁটতেও পারছে না। ছোট ননদের সাথেও একটু রং খেলে নিলাম। ছোট ননদের বাড়িটা আমাদের বাড়ির পাশে থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমার আর একটা ননদ আছে, মেজ ননদ, কিন্তু তার বাড়ি অনেকটা দূরে, তাই জন্য আর যাওয়া হয়নি। সবাইকে হ্যাপি হোলি। খুব ভালো করে রং খেলো আর খুব সেফভাবে খেলো। ছোট ননদের বাড়ি থেকে এবার যাব বড় ননদের বাড়িতে। বাইরে জামাইবাবু কাজ করছিল, বাবুকে দেখে দেখো কীরকম করছে। এটা আমার বড় জামাইবাবু, আমার বড় ননদের বর। বড় হয় বলে আমি পায়ে আবির দিতে যাচ্ছি, কিন্তু কিছুতেই পায়ে আবির নেবে না। তারপর একটু বড় ননদের সাথেও রং খেললাম। রং খেলতে খেলতে বাপের বাড়ির জন্য একটু মন খারাপ হচ্ছিল, কারণ আগের বছর আমি এই সময় বাপের বাড়িতেই ছিলাম। কিন্তু তাতে কি হয়েছে, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটাই সব, আর শ্বশুরবাড়ির সবাই যদি মিলেমিশে থাকে তাহলে শ্বশুরবাড়িটাও বাপের বাড়ির মতোই মনে হয়। এবছর রং খেলতে একটু বেশি ভালো লাগছিল, কারণ এবছর বাবু অনেক কিছু বুঝতে শিখে গেছে। আর আমাদের থেকে বেশি বাবুই মজা করছে। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।